হ্যালো গাইস, প্রথমত বলি এই ভিডিওটা তোমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু স্বল্প সময়ের মধ্যে আপকামিং ফিক্স টু নাইট আপডেট সম্পর্কে কিন্তু জানতে পারবে। পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য কিন্তু একটি গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য তোমরা কিন্তু একটি করে উইকলি রাইড কিন্তু গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর বেশি কথা বলছি না, আমি আপকামিং টু নাইট আপডেট সম্পর্কে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 18 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা একটা ইমোট রয়্যাল ইভেন্ট হয়েছে। ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু আমার হাতে রয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। আর আশা করি তোমরা সবাই জানো ইমোট রয়্যাল ইভেন্টের জন্য আমাদের মোট 4টা ইমোট কনফার্ম করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট অ্যান্ড আপ ইমোটটা। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোটের জন্য তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আমাদের লাভ ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। আর লাভ ইমোটের পাশাপাশি ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের হাইপারবুক রিলেটেড ইমোটটা রয়েছে, এটা কিন্তু থাকবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের সোয়ারিং আপ যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু রেখেছে। আশা করি পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টের 4টা ইমোট সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পেরেছো। মোটামুটি 4000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু এই 4টা ইমোট বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার অ্যাডভান্স কিছু নিউজের আপডেটের দিকে আসা যাক। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে পরবর্তী ওবি আপডেট অর্থাৎ OB54 আপডেটের পরবর্তী নতুন ইভোগানটা কোনটা হবে। লিস্ট অনুসারে পরবর্তী ওবি আপডেটের নেক্সট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো SC80 যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু দেখতে পাবে। কারণ SC80 স্কিনের ফুল মেকানিজমটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছো। স্কিনের ফুল প্রি অ্যাক্সেসটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এবং তার চেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের SC80 স্কিনের যে ইমোটটা রয়েছে, সেই ইমোটের অ্যাক্সেসটাও কিন্তু পাওয়া যাচ্ছে এখন। আর মানে মোটামুটি 90% শিওর ধরে রাখতে পারো পরবর্তী ওবি আপডেটের নেক্সট ইভোগানটা কিন্তু আমাদের ইভো SC80 স্কিনটা কিন্তু হবে। হ্যাঁ, গেম না চাইলে গেমের যে কোনো ফিচার্স কিংবা যে কোনো আপডেট কিন্তু ইনস্ট্যান্ট পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে 50% চান্স ধরে রাখা যায় পরবর্তী ওবি আপডেটের নেক্সট নতুন ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো স্কার 2.0 যেটা রয়েছে, এটা কিন্তু আসতে পারে। এটার যেহেতু ইমোটের অ্যাক্সেসটা এখনো পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আশা করি যে এটা আমাদের পরবর্তী ওবি আপডেটে নাও আসতে পারে। তবে হ্যাঁ, সব কথার একটি শেষ কথা আছে, গেনা যদি মনে করে যে ইভো স্কার 2.0টা আমাদের পরবর্তী ওবি আপডেটে দিবে, এক্ষেত্রে তাদের জন্য এটা কোনো ব্যাপারই নয়। এই রিলেটেড ইমোটটি আমাদের আর্লি ডিজাইন করা। তাছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো আপকামিং সময়ের মধ্যে কি আমরা এই মিড-রিলিজ রিলেটেড কোনো রকম ইভেন্ট দেখতে পাবো কিনা। আপকামিং বলতে তোমরা যদি এই মাসের জন্য দেখতে চাও তাহলে সেটা কোনোভাবেই পসিবল না। তবে নেক্সট মান্থে OB54 আপডেটের পর যখন অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট হবে, তখন তোমরা কিন্তু অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল AM887 একটা রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেখানে আমাদের AM887 এর রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের কিছু AM887, তার পাশাপাশি কিন্তু আমাদের ওল্ড কিছু ডিজাইন করা AM887 এর স্কিন, পাশাপাশি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যানিভার্সারি স্পেশাল যে AM887 এর স্কিনটা রয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের AM887 এর রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবে রিংডল ইভেন্টে তোমাদের দেখার জন্য অবশ্যই কিন্তু পরবর্তী মাসের শেষের দিক পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তাছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো বানি রিলেটেড কোনো রকম ইভেন্ট কি রিসেন্ট টাইমে আমাদের গেমের মধ্যে আসার কোনো রকম চান্স আছে কিনা। এক কথা শুনে রাখো, বানি রিলেটেড কোনো রকম ইভেন্ট কিন্তু রিসেন্ট টাইমে আসার কোনো রকম কিন্তু চান্স নেই। কারণ বানি রিলেটেড ইভেন্টও কিন্তু আসবে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল। আমাদের পরবর্তী মাসের যখন 24 তারিখে আমাদের 9 অ্যানিভার্সারিটা স্টার্ট হবে, এরপর ওল্ড কিছু বানি, তার পাশাপাশি কিন্তু আমাদের নিউ একটি বানি বান্ডেল কিন্তু ডিজাইন করা আছে, যেটা হচ্ছে আমাদের ইয়োলো বানি বান্ডেল, যেটা কিনা এখনো আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি। এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টের জন্য কিন্তু তুলে রাখা হয়েছে। নতুন এই বানি বান্ডেলটা নিয়ে তোমরা কিন্তু জুন মাসের লাস্টের দিকে অর্থাৎ 24 তারিখের পর অ্যানিভার্সারি ইভেন্টটা স্টার্ট হওয়ার পর আমাদের বানি রিলেটেড এরকম একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের নতুন এই বানি বান্ডেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? কিন্তু ভাই খুব বেশি একটা টাইম নেই। নতুন বানি বান্ডেলটা ভালো লেগে থাকলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া তোমাদের জানিয়ে তা ভালো 9 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা পরবর্তী মাসের 24 তারিখের পর আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা স্পটলাইট যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটা নিয়ে হয় একটি ফ্যাডিডুল ইভেন্ট কিংবা স্টেপ আপ ইভেন্ট কিংবা মুকুস্টোর ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে এটা শিওর যে 9 অ্যানিভার্সারি স্পেশাল স্পটলাইট এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। তো এই এন্ট্রি অ্যানিমেশনটা যদি কথা বলি ভাই, সত্যি কথা বলতে আমার কাছে এই এন্ট্রি অ্যানিমেশনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর পাশাপাশি এই এন্ট্রি অ্যানিমেশনের টাইম ডিউরেশনটা কিন্তু অনেক বেশি লং। অনেস্ট কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা অনেক বেশি ভালো লেগেছে। তবে ভাই ভুলে যেও না, পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ইভেন্ট আবার এটা না, এটার আগে কিন্তু অবভিয়াসলি তোমরা ফুটবল ইভেন্ট স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের লাইটিং কিক অফ যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে একটি ফ্যাডিডুল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কোনো রকম এদিক সেদিক হওয়ার কিন্তু কোনো রকম চান্স নেই, কারণ 28 তারিখের পর থেকে কিন্তু আমাদের ফুটবল ইভেন্টটা স্টার্ট হবে। এক্ষেত্রে আমাদের পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে ফুটবল ইভেন্ট স্পেশাল অনেকগুলো ইভেন্ট, তার পাশাপাশি কিন্তু আমাদের লাইটিং কিক অফ
যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে তোমরা ফ্যাড এলিমেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তার পাশাপাশি পরবর্তী যে মিস্ট্রি শপ ইভেন্ট আসতেছে সেটাও কিন্তু আমাদের পরবর্তী মাসে তোমরা ফুটবল ইভেন্ট স্পেশালি কিন্তু দেখতে পাবা। মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে মেন ডিওড হিসেবে ফুটবল থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা কিন্তু রাখা হবে। আমার কাছে এই মেল বান্ডেলটা আহামরি খুব বেশি একটা ভালো লাগে না, তবে ভাই ডিসকাউন্ট ইভেন্টে এর চেয়ে ভালো রিওয়ার্ড কি আশা করো। তবে হ্যাঁ, এই বান্ডেলটার পার্ট বাই পার্ট কম্বিনেশন করে পড়াইতে পারলে হয়তো বা ভালো লাগবে, কিন্তু একসাথে পড়াইলে হয়তো বা ভালো লাগবে না। আর বান্ডেলটি ছাড়া ডিসকাউন্ট ইভেন্টের পসিবল রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা আমাদের কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল অনেক ওল্ড একটি ইমোট, তবে কথা হচ্ছে এই ইমোটের কিন্তু খুব বেশি একটা দাম নাই, যে কোনো সময় যে কোনো ইভেন্টে কিন্তু বারবার রিটার্ন করে দেয়। আর ইমোটি ছাড়া ডিসকাউন্ট ইভেন্টের অপোজিটে তোমরা কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি জার্সি দেখতে পাবো, যে জার্সিটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। ব্ল্যাক কালারের একটা জার্সি যেটা কালার গ্রেডিং প্লাস আমাদের ইফেক্টটা কিন্তু সুন্দরই দেওয়া হয়েছে। এন্ড এট দ্য লাস্ট মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো এই ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু ফুটবল থিমের পর আরো কিছু আইটেম রেট দেখতে পাবো, তবে কথা হচ্ছে বাকি আইটেম রেটগুলো বিষয়ে কিন্তু এখনই 100% কনফার্ম দিয়ে কোনো কথাই বলা পসিবল না। আপকামিং সময় ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানাই দিব। এই ছিল আমাদের আজকের টু নাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টু নাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।